বলি ও নবাবজাদি, রান্না বান্না হলো কিছু? না মা, রান্না তো এখনো হয়নি। হয়নি মানে? এতক্ষণ কি করেছিস? গ্যাস ফুরিয়ে গেছে মা, ছোট গেছে শুকনো ডালপালা কুড়িয়ে আনতে। ও আসলেই চুলায় আগুন ধরাবো। কিছুদিন আগেই না গ্যাস ভরে আনলো, এরই মধ্যে শেষ করে ফেলেছো? ভালো, খুব ভালো। মা খুব চটে আছে, ছোটটা যে কোথায় গেল। রান্না না হলে যে লেকচার আর থামবে না। ভাবি, কোথায় গেলে তুমি? এই তো ছোট, তুই চলে এসেছিস। এই নাও লাকড়ি, তুমি ভাতের পাতিল বসাও, আমি ততক্ষণে আনাজপাতিগুলো কেটে নিয়ে আসি। তাড়াতাড়ি করিস, মায়ের মেজাজ খুব বিগড়ে আছে। হ্যাঁ, আমার মেজাজ তো সবসময় বিগড়ে থাকে, তাই না? না মা, আমি সেটা বলিনি। হয়েছে হয়েছে, তোমরা যে আমায় কতটা সম্মান করো আমার সেটা জানা হয়ে গেছে। ভাবি, তুমি চুলায় আগুন দাও কি, বুড়ি যা ইচ্ছে বলুক। কি নবাব নন্দিনীরা, যেই দেখলে শাশুড়ি একটু ঘুমিয়েছে অমনি দিঘির পানিতে পা ডুবিয়ে গল্প করতে চলে এসেছিস, তাই না? মা, আপনি যখন ইচ্ছে আমাদের এভাবে অসম্মান করতে পারেন না। এমন হলে এরপর থেকে আমরাও আপনাকে ছেড়ে কথা বলবো না। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। বড় আর ছোট বলে কিছু নেই। আপনি অন্যের সঙ্গে তুই তুকারি করে কথা বলবেন, আর সে কি আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে? আগে নিজের আচরণ ঠিক করেন। ছোট, চুপ কর। গুরুজনের সঙ্গে এ কেমন ব্যবহার করছিস? কে গুরুজন? উনি? হাসি পেল খুব। শোনো ভাবি, আমি মানুষের বয়সকে নয়, সম্মান করি তার আচরণকে। এই মহিলা সম্মান পাওয়ার কোনো যোগ্যতাই রাখেন না। সবই তোর জন্য হয়েছে বড় বউ। আমার বিরুদ্ধে ইনিয়ে বিনিয়ে বলে তুই তোর যাকে খেপিয়ে দিয়েছিস। আজ আসুক আমার বড় মজুর বাড়িতে, এর একটা ব্যবস্থা না করলে আমার নামও সুফিয়া বেগম নয়। দেখলে ভাবি, কিছু না করেও কেমন অপরাধী হলে। যাই বলিস ছোট, তোর ওনার সঙ্গে এরকম করা ঠিক হয়নি। উনি আমাদের শাশুড়ি, আর বিয়ের পরে মেয়েদের শাশুড়ি তাদের মা হয়। মানে তুমি তারপরেও শাশুড়ির দোষ দিবে না? হায় রে, তোমার সঙ্গে আমার বনবে না, আমি গেলাম। এই দেখ, তোর ছোট ভাইয়ের বউ আজকে আমায় যা নয় তাই বলে গালিগালাজ করেছে। আমি নাকি সম্মান পাওয়ার যোগ্যই না? আচ্ছা, গুরুজনদের যে সম্মান করতে হয় এটা কি ওর পরিবার ওকে শেখায়নি? কালকের মুরগি আজকেই কুকুরুকু করা শুরু হয়েছে। আরে এখন এসব আমাকে কেন শোনাচ্ছেন? আমি কি করব বলুন? কি করবি মানে? তোর বউ ষড়যন্ত্র করে দেবরকে নিজের বাপের বাড়ির এলাকায় বিয়ে করিয়েছে, আর ছোট বউ আমার সঙ্গে যা যা করেছে সেসব তো তোর বউই ওকে শিক্ষা দিয়েছে। আরেক বাড়ির মেয়েকে দোষারোপ করছেন কেন? মেয়েরা 3 বোন, তাদের কোনো ভাই নেই। এ কথা শোনবার পর আপনি তো আর মাটিতে পাই ফেলেননি। আপনার কারণেই তো বিয়েটা হয়েছে, নয়তো বড় কাকা তো বেঁকে বসেছিল। ও, তুইও বউয়ের সুরে গান গাওয়া শুরু করেছিস? ঠিক আছে ঠিক আছে, করতে থাক তোরা, আমিও চুপ করে হজম করে যাই। না, আপনাকে তো চুপ করে সয়ে যেতে কেউ বলেনি। কি বলছিস? তোদের কামাই খাই তো, চুপ না থাকলে উপায় আছে? ভাত পাবো না তো। মা, এ সারাদিন কাজ করে বাড়িতে আসছি, দয়া করে এসব প্যানপ্যানানি বন্ধ করেন, সহ্য হচ্ছে না আর। শুয়ে পড়লেন যে, খাবেন না? না, খিদে নেই, তুমি খেয়ে নাও। আপনাকে ছাড়া
খেয়েছি কখনো। মা বয়স্ক মানুষ, কেন যে তোমরা ওনার সঙ্গে লাগতে যাও? বড় ভাই না খেয়েই ঘুমিয়ে পড়েছে, এত পরিশ্রম করে এসে এগুলো নেওয়া যায়? কেন যে এসব করো তোমরা? আমরা করি মানে আপনার মা যখন যা ইচ্ছে মুখে আসবে বলে দিবে আর আমরা সেটা সহ্য করব বলছেন? আমরা অবসর সময় বসে গল্প করি একটু, এটা ওনার সহ্য হয় না। উনি জাত তুলে গালিগালাজ করতে শুরু করেন। আর কত! তোমরা আসলে ওনাকে শাশুড়ি হিসেবেই দেখছো সব সময়, মা ভাবতে পারোনি? যদি পারতে তাহলে এত অশান্তি হতো না। হ্যাঁ, আপনার মা খুব ভালো মানুষ, আর এজন্যই পান থেকে চুন খসলেই কথার পাউডার দিয়ে উনি আমাদের ধুয়ে দেন। ওঠো, খাবো, চলো। না, খাবো না আমি। কণা, গোঁড়ামি করো না, পেটে একজন আছে, তুমি না খেলে সেও অনাহারে থাকবে। খাবো না এখন। আরে ওঠো ওঠো, খিদে পেয়েছে খুব। ছোট, তুই বাড়িতেই থাক, আমি রান্নার জন্য বন থেকে শুকনো ডালপালা কুড়িয়ে নিয়ে আসি। আমিও যাব ভাবি, পেট শুধু তোমার একার নয়, আমাদেরও আছে। ঠিক আছে, চল। সিলিন্ডারে গ্যাস থাকা সত্ত্বেও মা তোমায় লাকড়ির জন্য পাঠিয়েছে, তাই না ভাবি? বাদে না, মা পুরোনো দিনের মানুষ, তাই বলে চুলায় ভাত বসানোর পর উনি সেটা বন্ধ করে দিবেন? ছোট, ওই দেখ, ওদিকে একটা কুয়া দেখা যাচ্ছে, চল আমরা কুয়ার কাছে যাই। কি ভাবি, কুয়ো থেকে যে পড়ে উঠে এলো। চলে যাও তোমরা এখান থেকে, এটা অভিশপ্ত কুয়া, কেউ এর পানি পান করলে সঙ্গে সঙ্গে পাগল হয়ে যাবে। কি ভাবি, কুয়ার পরি তো সতর্ক বাণী দিচ্ছে। এখানে আর থাকা ঠিক হবে না, চল। এগুলো নাকি কাপড় ধোয়ার নমুনা, ময়লা তো সব কাপড়েই লেগে আছে। বলি, শুধু কাপড় পরিষ্কার করলেই হয় না, সঙ্গে মনও পরিষ্কার থাকতে হয়। হে প্রভু, আমার শাশুড়িকে আপনি সঠিক বোঝ দান করুন। শারমিন, শারমিন, বলি সব মরলে নাকি? কি হয়েছে মা, কিছু দরকার? তোমার বড় যা কোথায়? ওকে ডেকে আনো। ঠিক আছে মা। যতক্ষণে মহারানী আসবেন ততক্ষণে ওষুধটা আমি খেয়ে নিতেই পারি। ছোট বউ দুপুরে ওর ঘরেই ভাত খেয়েছে, ওর ঘরে নিশ্চয়ই খাবার পানি আছে, দেখি গিয়ে। ওই তো বোতল ভর্তি পানি, যাই ওষুধটা খেয়ে নি। মা, আপনি পানি খাবেন না। কি হয়েছে ছোট, এই পানিতে সমস্যা কি? ভাবি, এটা সেই অভিশপ্ত কুয়ার পানি। তুমি যখন বাড়ি চলে আসলে তখন আমি একলা গিয়ে সামান্য পানি নিয়ে আসছিলাম পরীক্ষা করার জন্য, মা সেই পানিটা খেয়ে নিয়েছে। হায় আল্লাহ! মা, আপনি ঠিক আছেন তো মা? কি ছোট, মা যে আরশোলা হয়ে গেল। মা কেন করলেন এমনটা? পানির প্রয়োজন ছিল, এটা আমাকেই বলতে পারতেন। কেন এই পানিটুকু খেলেন? কিন্তু এই পরী তো বলেছিল এই পানি খেলে লোকে পাগল হয়ে যায়, তাহলে মা আরশোলা হলো কেমন করে? সবই আমার জন্য হয়েছে। আমার এত কৌতূহল কেন আমার ইচ্ছে হলো পরীর কথা সত্যতা প্রমাণ করার। আজ আমার জন্যই মায়ের এই অবস্থা হয়েছে। কিন্তু তুই তো ইচ্ছে করে এমন করিসনি ছোট। মা, ও মা, কোথায় তুমি?
রাসেল ভাই চলে এসেছে। মনে রাখিস, যা ঘটেছে সেটা এক্ষুনি ওনাদের জানতে দেওয়া যাবে না, ওনারা ভেঙে পড়তে পারেন। এই তো তোমরা এখানে। মা কোথায়? মা তো দুপুরে মেজো খালার বাড়ি গেছে। গতকালের ঝগড়ার জন্য নিশ্চয়ই। ভাবি, আপনি তো বুদ্ধিমতী খুব, কণাকে একটু বোঝাতে পারেন না? ও খালি গোঁড়ামি করে। মা যখন ঝগড়া করে তখন চুপ থাকলেই তো হয়। ছোট ভাই, ও ছোট থেকেই এমন প্রতিবাদী স্বভাবের। সমস্যা আমাদেরই, আমরা ওর প্রতিবাদী স্বরকে চিনতে পারিনি। এবার কিন্তু আমরা দু ভাইয়ের কেউ যাব না মাকে আনতে। আপনারা দু যা মিলে মায়ের মান ভাঙিয়ে নিয়ে আসবেন। ঠিক আছে, সময় হোক। মা, ও মা, কথা বলো না। ছোট, এত রাত হয়েছে, এখনো তুই বসে আছিস? ভাবি, মাকে বলো না কথা বলতে। মায়ের কথা না শুনলে যে আমার ভালো লাগে না। মা কথা বলতে পারলে নিশ্চয়ই চুপ করে থাকতো না। আর তুই গর্ভবতী, এই অবস্থায় রাত জাগা ঠিক না। আমি এখন কি করব ভাবি? ভেতরটা যে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। তুই তো আর মাকে খাওয়াবি বলে আনিসনি, এনেছিলিস ইঁদুরের ওপর প্রয়োগ করবি বলে। একটা অপরাধবোধ আমায় কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ভাবি। এমন চলতে থাকলে মৃত্যুর আগেই আমি বারবার মরবো। মাকে কোথায় রাখি বলতো? বাইরে রাখলে তো তোর পালিত বিড়াল পুচি মাকে খেয়ে ফেলবে। ওই তো বয়াম দেখা যাচ্ছে, চলো মাকে বয়ামে রেখে বয়ামের গায়ে ছোট ছোট ছিদ্র করে দিই, এতে মা ভালোভাবে নিঃশ্বাস নিতে পারবে। বয়ামে কিছু খাবারও দিতে হবে ছোট, এতক্ষণে মায়ের নিশ্চয়ই খিদে পেয়েছে। হে প্রভু, যে বড় বউকে একদিন খাবারের কষ্ট দিতাম, আজ সেই বউ আমার খাবারের কথা ভাবছে। না, পুচিকে বাড়িতে রাখা যাবে না। ওকে বাড়িতে রাখলে মায়ের জীবন বিপন্ন হতে পারে। সকাল হয়ে গেছে, এক্ষুনি কোথাও ফেলে দিয়ে আসতে হবে। এই ছোট, পুচি তো গর্ভবতী, ওকে এভাবে ফেলে দিয়ে আসবে? শীতে ওর জীবনও যে বিপন্ন হতে পারে। হলে হোক, আমি ওকে এই বাড়িতে রাখবো না। মুখ পুরি ঝগড়ুটে বলে যে বউকে একদিন বাবা মা তুলেও গালি দিতে ছাড়িনি, আজ সেই ছোট বউ আমার জন্য নিজের সন্তান তুল্য বিড়ালকে ফেলে দিয়ে আসতে যাচ্ছে। হে প্রভু, একটাবার আমায় শুধু একটাবার মানব জীবন দাও, ওদের পা ছুঁয়ে ক্ষমা চেয়ে নেব। আমায় ক্ষমা করিস পুচি, আমায় তুই ক্ষমা করিস। নিজে গর্ভবতী হয়েও আরেক গর্ভবতী অবলা প্রাণীকে আমি বনে রেখে যাচ্ছি। এজন্য হে প্রভু, তুমিও আমায় ক্ষমা করো। হে সুন্দর মনের মেয়ে, কান্না থামা। পরিবন্ধু, তুমি এখানে? তোমার অন্তরের সৌন্দর্যে আমি মুগ্ধ মেয়ে। তুমি আমার হৃদয় জিতে নিয়েছো, আর তাই আমি তোমায় কিছু দিতে চাই। এই নাও পরিলোকের পবিত্র পানি। প্রভুর নাম নিয়ে এই পানি তুমি তোমার আশুরা শাশুড়ির গায়ের ওপর ছিটিয়ে দিও। ঠিক সন্ধেবেলায় ইনশাআল্লাহ উনি আবার মানুষ রূপ ফিরে পাবেন। ধন্যবাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ পরিবন্ধু। এখন তোমার পোষা প্রাণীটিকেও সঙ্গে নিয়ে যেতে পারো।